ক্লাস 12-এ তোমাদের যাদের পিসিবি বা পিসিএমবির মতো কম্বিনেশান ছিল এবং তোমাদের প্রিয় সাবজেক্ট যদি বায়োলজি হয়, তোমাদের মধ্যে এমনও যদি গোল থাকে যে এমন একটা ব্যাচেলার ডিগ্রি করতে চাই যেটা করার পরেই আমি যাতে প্লেসমেন্ট পেতে পারি, তাহলে 4টি কোর্স আছে। বেসিক্যালি 4টি কোর্স এবং 4টি কিন্তু বায়োলজি সেন্ট্রিক। তার মধ্যে অবশ্যই প্রথমেই থাকবে বিএসসি ইন বায়োটেকনোলজি। এবার বিএসসি অর বিটেক, এরপরেই আসছে বিএসসি ইন মাইক্রোবায়োলজি, তারপরেই আসছে বিএসসি ইন বায়োকেমিস্ট্রি এবং তারপরে আসছে বিটেক ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। কোথাও কোথাও হয়তো বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল সায়েন্স নামেও কোর্স থাকতে পারে। অল ওভার ইন্ডিয়ার কথা বলছি আমি, কিন্তু শুধু আমাদের রাজ্যের কথা নয়। ওকে, এবার আমাদের রাজ্যে যদি তুমি থেকে পড়াশুনো করতে চাও তাহলে বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিটেক ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, ইভেন বিএসসি ইন বায়োকেমিস্ট্রির কলেজও পেয়ে যাবে। ওকে, এবং এই প্রত্যেকটা ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নিতে গেলে যে অ্যাডমিশান ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাই বলো, সেইটা কিন্তু ওই যে তোমাদের পিসিবি মিনিমাম থাকতেই হবে, ম্যান্ডেটরি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে তোমাদের ক্লাস 12-এ থাকতেই হবে। অ্যাভারেজ 50% মার্কসের প্রয়োজন হয় এবং কোনো কোনো কলেজে কিন্তু এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে আসতে হয়, আবার কোনো কোনো কলেজে ডাইরেক্ট অ্যাডমিশানের সুবিধাও থাকতে পারে। কলেজ টু কলেজ, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই সমস্ত ক্রাইটেরিয়া চেঞ্জ হয়। আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু পিসিএমবি মানে ম্যাথটাও কম্পালসারি থাকে। এবার এই 4টি কোর্সই বায়োলজি সেন্ট্রিক হলেও কিছু বেসিক ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স নিয়ে আমি ডিটেলে তো ভিডিও করেইছিলাম, তাও এখানে তোমাদের ছোট করে বলে দিই জিফটা, যে বায়োটেকনোলজি বেসিক্যালি এই সমস্ত ফিল্ডগুলোকে কম্বাইন করে অ্যাকচুয়ালি বায়ো ইনফরমেটিক্স রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, জেনেটিক্স রয়েছে, ইভেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে। তো বলতে পারো এটা ওই সমস্ত কিছুর একটা কম্বাইন্ড কোর্স, একটা স্যান্ডউইচ কোর্স, যেখানে মাল্টিডিসিপ্লিনারি নলেজ যেমন নেওয়ার সুযোগ পাচ্ছ, ঠিক তেমন মাল্টিডিসিপ্লিনারি স্কিল ডেভেলপ করারও সুযোগ থাকে। এরপরেই আসছে বিএসসি ইন মাইক্রোবায়োলজি। কিন্তু মাইক্রোবায়োলজি বেসিক্যালি বায়োলজির যে মাইক্রোস্কোপিক পার্টটা রয়েছে সেইটাকে নিয়ে ইন ফোকাসে কোর্সটা, যেখানে বিভিন্ন ফাঙ্গি, ভাইরাস, ব্যাকটেরিয়া, মানে একদম মাইক্রোস্কোপিক যে বায়োলজিক্যাল অর্গানিজম, সেইগুলো রিলেটেড যে রিসার্চ, যে সমস্ত টেকনোলজি, সেই রিলেটেড নলেজ এবং এক্সট্রা স্কিল ডেভেলপ করার সুযোগ পাও। এবং মেডিসিন ইন্ডাস্ট্রি, বিশেষ করে মেডিসিন ইন্ডাস্ট্রি, ভ্যাকসিন ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গায় গিয়ে খুব ভালো স্যালারি নিয়ে চাকরি কিন্তু তোমরা পেতে পারো যদি সঠিকভাবে কোর্সটা করতে পারো। তো হাইলি জব ওরিয়েন্টেড তো বটেই, প্লাস ইন ফিউচারে যদি হায়ার স্টাডিজ করো, মানে এমএসসি যদি টার্গেট করো, তারপরে পিএইচডি করে একদম রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ারেও যেতে পারো, মানে সোজা কথায় রিসার্চ সায়েন্টিস্টও হতে পারো। তো দুর্দান্তভাবে জব ওরিয়েন্টেড, শুধু আমাদের দেশে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু হিউজলি ইন ডিম্যান্ড এবং ফিউচারিস্টিক সবচেয়ে বড় কথা। ওকে, বোথ বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজি। এরপরেই যেটা আসছে বিএসসি ইন বায়োকেমিস্ট্রি। আরও কম, মানে হাতে গোনা কয়েকটি কলেজেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই কোর্স অফার করা হয় এবং বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ার পরেও কিন্তু বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি, বিভিন্ন মেডিসিন তৈরি করার ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, এই সমস্ত জায়গায় কিন্তু ভালো স্যালারি নিয়ে চাকরির সুযোগ থাকে। তো এটাও ভীষণভাবে জব ওরিয়েন্টেড তো বটেই, প্রচুর এক্সট্রা স্কিল ডেভেলপ করার সুযোগ থাকে এবং হায়ার স্টাডিজের পরে তোমরা যদি রিসার্চ সায়েন্টিস্ট হতে চাও, মানে রিসার্চ ফিল্ডে যেতে চাও, তার জন্য কিন্তু দুর্দান্ত কেরিয়ার অপশন। ওকে, যাই হোক, তারপরেই বিএসসি অথবা বিটেক ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। যে কোনো রোগভোগ ডায়াগনোসিস করার জন্য যে সমস্ত মেশিনারিজগুলোর প্রয়োজন হয় এবং সেই অপারেশন থিয়েটারে যে সমস্ত মেশিনারির প্রয়োজন হয়, মানে সোজা কথায় একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে যে সমস্ত মেশিনারিজগুলোর প্রয়োজন হয়, সেইগুলোকে কী করে তৈরি করা যায়, তার যে মেকানিজম, সেই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি এবং মানে ইন ডেপথে কিন্তু শেখার সুযোগ থাকে এই কোর্সের মধ্যে এবং দুর্দান্তভাবে স্কিল ডেভেলপ করার সুযোগ থাকে। সো এটা কাইন্ড অফ বলতে পারো যাদের বায়োলজিও একটা পছন্দের সাবজেক্ট, আবার যাদের ফিজিক্সও পছন্দের সাবজেক্ট, তাদের জন্য একটা আইডিয়াল কম্বিনেশন। এবং এই কোর্সের মধ্যে কী শেখানো হয় সেটা শুনেই আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কতটা ফিউচারিস্টিক বা জব ওরিয়েন্টেড। বেসিক্যালি এই প্রত্যেকটাই, এই বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 4টি কিন্তু এমন ফিল্ড না যেগুলোর প্রয়োজন, মানে যে বিষয়ের ওপর দক্ষ ক্যান্ডিডেটদের প্রয়োজন এখন তো আছেই,
ইন ফিউচারে যতদিন যাবে আরও বাড়বে বই, কমবে না। কারণ এগুলো ডাইরেক্ট মানুষকে ভালো রাখার জন্যে, মানুষকে ভালো থাকার জন্যে, মানুষের সুস্থতার জন্যে প্রয়োজন। মানুষের জীবন নির্ভর করছে যে এই ইঞ্জিনিয়ারিংয়ের বা এই সায়েন্সের শাখাগুলো কতটা আরও এগোবে বা কতটা আরও ডেভেলপ করবে, তার উপর মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে, মানুষের সুস্থতা নির্ভর করছে। তো ভীষণভাবে জব ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক এবং সিকিউরড কেরিয়ার যদি চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই চারটের মধ্যে যে কোনো একটাকে চুজ করতে পারো। এবং এই কোর্সগুলোর যে কারিকুলাম বা কী শিখতে চলেছো সেটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই প্রতিটা কোর্সেরই যে সিলেবাস সেগুলোও অনলাইনে অ্যাভেলেবেল। প্লাস তুমি যদি কোর্স মেটেরিয়ালও চাও, একদম ডাইরেক্ট যে বিষয় নিয়ে পড়বে সেই বইগুলো, সেই ক্লাসের যে লেকচার, অনলাইনে এগুলো সমস্ত ইজিলি অ্যাভেলেবেল। যদি না পাও, না খুঁজে পাও, আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারো ইনস্টাগ্রামে, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা সেটাও দেখে নিতে পারো। কারণ যে কোনো কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে এইগুলো দেখে নিয়ে যদি অ্যাডমিশানটা নাও না, তাহলে বেটার। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, অ্যাডমিশান নেওয়ার আগে একরকম ভেবে স্টুডেন্টরা অ্যাডমিশান নেয়, কিন্তু অ্যাডমিশান নেওয়ার পরে যখন সেই বিষয়বস্তু নিয়ে পড়াশুনো স্টার্ট হয়, তখন অনেকেই হয়তো ইন্টারেস্ট খুঁজে পায় না, ভালো লাগে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, তখন কিন্তু প্রবলেম। তার চেয়ে আগে থেকে দেখে নেওয়া ভালো যে কী শিখতে চলেছি। তো সেই সুযোগগুলো এখন অ্যাভেলেবেল অনলাইন প্ল্যাটফর্মগুলোর জন্য। ওকে, তো সেই সুযোগটাকে কাজে লাগাও যদি ভালো লাগে। মানে যে বিষয়টাকে বেশি ভালো লাগছে, এই চারটের মধ্যে যে কোর্সটাকে বেশি পছন্দের মনে হচ্ছে, অবশ্যই সেই কোর্সটা নাও, সেই কোর্সটা চুজ করো, একটা কলেজ নির্বাচন করো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বললাম যেটা, বেশ কিছু ভালো ভালো অপশানস আছে, বিশেষ করে প্রথম তিনটে কোর্সের ক্ষেত্রে। এবং বায়ো মেডিকেল সায়েন্স রিলেটেড কলেজে যদি চাও, সেক্ষেত্রেও অল ওভার ইন্ডিয়া সার্চ করতে পারো, বেশ কিছু কলেজের অপশানস পেয়ে যাবে। কারণ এটা ভীষণভাবে নতুন, এটা আরও নতুন, মানে এই চারটে কোর্সের মধ্যে সবচেয়ে নতুন কিন্তু এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, যাই হোক, যদি এই কোর্সগুলো নিয়ে বা কোনো কলেজ সংক্রান্ত বিষয়ে আমার থেকে কোনো ইনফরমেশান ডাইরেক্ট চাও, আমাকে ডাইরেক্ট কল হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যত শেয়ার করে দিও।